গুড মর্নিং মাই ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। সামনে আমাদের রেনি ডে অর্থাৎ বর্ষাকাল, তাই ওয়াটার কালার দিয়ে তোমাদের একটা বর্ষাকালের ড্রয়িং খুব ইজিলি এঁকে দেখাবো। এটা আমি পেন্সিল স্কেচ ছাড়াই এটা করে দেখাবো। তার আগে তোমাদের আর্টিস্টিক আর্ট একাডেমি থেকে স্বাগত জানাই। এটা লাগবে ফার্স্ট তোমাদের একটা আর্টিস্ট ওয়াটার কালার এর জন্য, আর লাগবে দেখো এই ব্রাশগুলো, একটা 12 নাম্বারের গোল ব্রাশ, এটা 1 ইঞ্চি ফ্ল্যাট ব্রাশ, আর ছোটো একটা 4 এবং একটা 1 নাম্বার ব্রাশ। বাস তাহলেই হয়ে যাবে। জল লাগবে একটা কন্টেনারে। তো কীভাবে করছি আমি স্কেচ করে নিই, তোমরা হয়তো স্কেচ করলেও করতে পারো, কিন্তু খুব ইজি ড্রয়িং স্কেচ করতে লাগবে না। শুধু ব্লু অ্যান্ড হোয়াইট দিয়ে, কোবাল্ট ব্লু আর হোয়াইট দিয়ে প্রথমে একদম দূরের গাছগুলো হালকা হালকা জল দিয়ে এভাবে মোটা ব্রাশে করে ড্রপ করে দিলাম। যেখানে বিল্ডিং আছে বিল্ডিংয়ের স্ট্রাকচারগুলো করে নিচ্ছি, দেখো। ঠিক আছে, এটা স্কেচ ছাড়াই ড্রয়িং খুব সুন্দর ইজিলি তোমরা আঁকতে পারবে, খুব কম সময়ে এটা আঁকতে পারবে। এটা আবার আঁকতে লেগেছে 20-22 মিনিট মোটামুটি। তার মধ্যে তোমরা করে উঠতে পারবে, তাই এটা আমি খুবই স্পিড বাড়াইনি, ধীরে ধীরে তোমাদের করে দেখাচ্ছি। 6-7 মিনিটে ড্রয়িংটা করে দেখাবো। একটু ক্রিমসন রেড মেশালে দিয়ে একটু ভায়োলেট ভাব এলো, এবং যে জায়গায় শ্যাডোগুলো পড়ছে সেই ইফেক্টগুলো তুমি জল দিয়ে করবে। ঠিক আছে, জলটা ম্যাক্সিমাম দেবে, তাহলে হালকা কাজটা হবে, ডিপ হবে না। পরে আস্তে আস্তে ধীরে যখন এটা ড্রাই হয়ে আসবে তখন তোমরা পারফেক্ট সরু ব্রাশে করে ডিটেলিং করবে। ঠিক আছে, এই গাছের ডালগুলো একটু বাঁচিয়ে রাখবে সরু করে, তাহলে জিনিসটা হোয়াইটনেসটা ফুটবে, এবং যেখানে যেখানে জলের লাইন জলগুলো আছে গাছের শ্যাডো রিফ্লেকশন সেগুলো ফলো করবে। একটু গ্রিন এবং ব্ল্যাক মেশালাম এখানে, ঠিক আছে, গাছগুলোর জন্য। বাস এবারে একটু ছোট ব্রাশে করে আমি কোনো জায়গায় ডিটেলিংগুলো করছি। এখানে একটা মানুষ এঁকেছি আমি, হালকা মানুষটা একটু স্কেচ করে নিলাম পেন্সিলে। হ্যাঁ, দুজন মানুষ এখানে ছাতা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, মাথাগুলো স্কিন কালারগুলো স্কিন দিয়ে করবে, ব্রাউন এবং হোয়াইট দিয়ে স্কিন কালার, এবং ড্রেসটা রেড হলো, প্যান্টটা ব্ল্যাক হলো, চুলগুলো ব্ল্যাক হলো। ঠিক আছে, এখানে পাশে আরেকটা ছেলে যাচ্ছে ওর সঙ্গে, ছেলেটা রেনকোট টাইপের পরে আছে হোয়াইট কালারের। হ্যাঁ, আর এখানে একটা কার আছে, কারটার ভেতরে কাঁচের ভেতরটা শ্যাডোগুলো করছি। এগুলো কিন্তু 0 বা 1 ব্রাশে করবে, বেশি মোটা ব্রাশে করো না, তাহলে ফিনিশিং আসবে না। এটা অটো হচ্ছে, কার না অটো। ঠিক আছে, আর কারটা লেফট সাইডে আছে, কারটা একটু পরে দেখাচ্ছি তোমাদের। এর জলের ছায়াগুলো করবে, রিফ্লেকশানগুলো। ঠিক আছে, এইগুলি মেনলি আমাকে রাস্তার মধ্যে ফুটিয়ে উঠতে হবে, যে এগুলো জলের রিফ্লেকশানটা তোমার রোডের মধ্যে কীভাবে ইফেক্ট আনছে। এটাও আমি ইয়েলো কার দিলাম, ভেতরগুলো একটু ডার্ক ব্ল্যাক মিশিয়ে ডার্ক করে দিলাম, এবং ব্লু দিয়ে হালকা শ্যাডো দিয়ে জলের মধ্যে ইফেক্টগুলো করলাম। এটা কার জলের মধ্যে একটু ডুবে আছে, আসছে হেঁটে। হ্যাঁ, হালকা হালকা জলে। আর এই পাশে আরেকটা ছাতার মধ্যে দুটো মানুষ যাচ্ছে হেঁটে। তাদেরও রিফ্লেকশন জলে আমাকে করতে হবে। ঠিক আছে, আর তোমার এদিকটা মোটামুটি হয়ে গেল। এবং দূরের ইফেক্টগুলো দেখো, এখানে একটা লাইট পোস্ট আছে, লাইট পোস্টটা আমাদের স্ট্রেট করে নিলাম। লাইট পোস্টের, হ্যাঁ, লাইট পোস্টের ভেতরে জিনিসগুলো যে পোস্টার লাগানো আছে বা আরও কিছু, সেগুলো একটু ডিটেলিং করতে হবে। আচ্ছা, এখানেও আরেকটা লাইট পোস্ট আছে শহরে, যেগুলো আমাদের মেনলি দেখা যায়। লাইট পোস্টের মধ্যে তোমার পোস্টার বা অ্যাডভার্টাইজমেন্টগুলো থাকবে। হ্যাঁ, আর শহরের বিল্ডিংগুলো বড় বড় হয়, আর এটা মেন শহর নয়, তো গাছপালাও একটু আছে। দূরের জিনিসগুলো একটু ক্লিয়ারিটি করার জন্য একটু গাছ দিলাম, একটু গ্রিন ইফেক্ট দিলাম। হ্যাঁ, এটা সরু ব্রাঞ্চগুলো একটু ডিপ গ্রে দিয়ে করে দাও। এর নিচের দিকে একটু আস্তে আস্তে ডিপ হবে। এটা একটা বড় সাইনবোর্ড ভায়োলেট কালারের আছে, গাছটা একটু ডার্ক করো। এটা সাইনবোর্ডটা হচ্ছে, বা বিল্ডিংও বলতে পারো। দূরে আবছা, জলের জন্য খুব ক্লিয়ার দেখাচ্ছে না, আবছা দেখাচ্ছে, সেই হিসাবে আমাদের করতে হচ্ছে। এখানে জানলাগুলো আছে, ডট দিয়ে জানলা টেনে দাও। ঠিক আছে, দূরের জলের মধ্যে রিফ্লেকশনগুলো আনবে ঠিকভাবে। চওড়া রাস্তা যাচ্ছে, আর দুধারে বিল্ডিং এবং গাছ আছে, এরকম একটা সুন্দর সিনারি। রাস্তার মধ্যে অটো চলছে, ট্যাক্সি চলছে, এবং মানুষগুলো যাওয়া আসা করছে এইভাবে। তোমাদের আগের ক্লাসে হয়তো দেখে থাকবে, আমি একটা প্যাস্টেল কালারেরই রেনি ডে দেখিয়েছি। যারা ছোট স্টুডেন্ট আছো তারা ওটা ইজিলি করতে পারবে। যারা একটু বড়, অর্থাৎ 3rd ইয়ারের স্টুডেন্ট বা 4th ইয়ারের স্টুডেন্ট, হ্যাঁ, বা স্কুলে 5-6 স্টুডেন্টরা, তারা এই ওয়াটার কালারটা ইজিলি তোমরা রেনি ডের ছবিটা স্কুলের প্রজেক্ট হিসাবে বা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। ওটা করার পর একটু ড্রাই হওয়ার পর ঠিক জায়গায় ডার্ক শেডগুলো দেবে। ডার্ক শেডগুলোর মধ্যে একটু ধরো গ্রিন আছে, ব্ল্যাক, ব্রাউন এইভাবে আছে। হ্যাঁ, ওপরগুলো হালকা করে স্কাইটা দেবে, এবং এগুলো একটু ভায়োলেট কালার দিয়েছি, মানে ক্রিমসন রেড আর প্রুশিয়ান ব্লু মিশিয়ে ভায়োলেট হয়েছে, সেই ভায়োলেট কালারটা ইউজ হয়েছে। সাইডগুলো একটু ব্ল্যাক দিলাম ডার্ক করার জন্য। জলের রিফ্লেকশনগুলো ঠিক নিচের দিকে নামছে।
এই শ্যাডো বা রিফ্লেকশন যত ভালো করবে রেনি এটা তত জিনিস পারফেক্ট এবং সুন্দর হবে। আচ্ছা, এগুলো একটু ছোট্ট ব্রাশে করে ডিটেলিং করে দাও, কোথায় কি পোস্ট আছে লেখা আছে বা দরজা জানলাগুলো সমস্তগুলো একটু ডিটেলিং করে দিলে ছবিটা আরও সুন্দর হয়ে যাবে। দেখো মোটামুটি আমাদের ড্রয়িংটা হয়ে এলো। এবার হোয়াইট দিয়ে কিছু কিছু জায়গা লাস্টে তোমাদের বৃষ্টি করতে হবে, জিরো ব্রাশে করে রেনগুলো করে দেবে, তাহলেই হয়ে যাবে। তোমরা আশা করি ড্রয়িংটা অনেকটা ভালো করতে পেরেছো। এবারে ফিনিশিংগুলো একটু হোয়াইট দিয়ে দিচ্ছি। তাই তোমরা যারা এই চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো তাদের বলে রাখি, চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না, তাহলে পরের ক্লাস অ্যাটেন্ড করতে পারবে এবং সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা খুব ইজিলি শিখতে পারবে। আর বেল আইকনটা টিপে রাখবে, তাহলে আমি ভিডিও যদি পোস্ট করি সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পাবে এবং তার থেকে তোমরা ড্রয়িংগুলো ইজিলি শিখতে পারবে। দেখো জলের এফেক্টগুলো জল দিয়ে দিয়ে হালকা করে এইভাবে টেনে দাও যে ঠিক ঠিক জায়গায় যেন বিল্ডিংগুলোর ছায়াগুলো বা জলগুলো নিচের দিকে পড়ছে, সেই ইফেক্টটা যেন আসে, তাহলেই তোমার এটা মাটিটা যে ফ্লোরটা বৃষ্টির জন্য চকচকে হয়ে গেছে সেই জিনিসটা বোঝা যাবে। ঠিক আছে, আমাদের ড্রয়িংটা আজকে এখানেই কমপ্লিট হয়ে গেল। তোমরা পরের ক্লাসটা অ্যাটেন্ড করবে, আরও সুন্দর ড্রয়িং তোমাদের আমি শেখাবার চেষ্টা করব। ঠিক আছে, বাই, হ্যাভ এ গুড ডে।